শ্রীকৃষ্ণের মাথায় চরণধুলি দিয়েছিলেন রাধারানী। কিন্তু জানেন কেন? একদিন দেবর্ষি নারদ মুনি গেলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকাতে। সেখানে গিয়ে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন। কৃষ্ণ বললেন, দেবর্ষি, সূর্যাস্তের আগে যদি আমি সঠিক ওষুধ না পাই তবে আমার জীবন বিপন্ন হবে। চিন্তিত নারদ জিজ্ঞেস করলেন, প্রভু, কি ওষুধ প্রয়োজন? কৃষ্ণ শান্তভাবে বললেন, আমার ভক্তদের চরণধুলি, সেটাই আমার ঔষধ। নারদ তখন ভাবলেন, এ তো সহজ কাজ। তিনি প্রথমে গেলেন কৃষ্ণের পত্নী রুক্মিণীর কাছে। কিন্তু রুক্মিণী বললেন, আমি কিভাবে আমার প্রভুর মাথায় নিজের চরণধুলি দেব? এতে তো আমি নরকে যাব। এরপর নারদ একে একে সব রানী, এমনকি শিব ও ব্রহ্মার কাছেও গিয়েছিলেন, কিন্তু কেউই সাহস করলেন না। শেষে নারদ পৌঁছালেন বৃন্দাবনের যমুনা নদীর তীরে। সেখানে তিনি পেলেন রাধারানী ও গোপীদের। নারদ তাদের কাছে চরণধুলি চাইতেই রাধা বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, যদি এতে আমাদের প্রিয় কৃষ্ণের কষ্ট কমে তবে আমরা এখনই চরণধুলি দিতে প্রস্তুত। সব গোপীরাও একে একে তাদের চরণধুলি দিলেন। নারদ তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা জানো না এর ফলে তোমাদের নরকে যেতে হবে? গোপীরা হাসি মুখে বলল, জানি, কিন্তু যদি আমাদের প্রিয় কৃষ্ণের সুখের জন্য নরকেও যেতে হয়, আমরা সানন্দে যাব। তার সুখই আমাদের সবকিছু। নারদ সেই ধুলি নিয়ে ফিরে এলেন দ্বারকায়। দেখলেন কৃষ্ণ সম্পূর্ণ সুস্থ। কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, নারদ, তুমি নিজেকে বড় ভক্ত মনে করো, কিন্তু নিজের চরণধুলি দিতে পারলে না কেন? এরপর তিনি বললেন, আজ তুমি বুঝলে বৃন্দাবনের গোপীরাই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, কারণ তারা আমার জন্য নিজেদের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। সত্যিকারের ভক্তি মানে নিজের স্বার্থ নয়, প্রিয়জনের সুখকে সর্বাগ্রে রাখা। আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখবেন, রাধে রাধে।